হ্যালো গাইস, আমরা এখন দুই বন্ধু আমাদের নতুন জামাইকে দেওয়ার জন্য এটা অ্যানিভার্সারি গিফট আমরা ডেকোরেটরদের কাছ থেকে ভাড়া করে তুলে দিচ্ছি। রাত্রিবেলা আবার নিয়ে ফেরত দিয়ে দিচ্ছি। আমি ঠিকানা দিয়ে দেব। ধরো মালা বদল আবার ফ্যামিলি ডক্টর থাকে। আর এরপরে নেক্সট মেকআপ আসছে সাদের। কেমন লাগছে দুজনকে প্লিজ কমেন্ট করে জানিও। বিয়ের সময় আসতে পারিনি, আমার পোস্টিং কাশ্মীরে ছিল, যুদ্ধ করলাম দিয়ে এলাম সবকিছু করে। এই যে এইটা আমি কাশ্মীর থেকে অর্কিড প্রত্যেকটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে 22শে জানুয়ারি আর আজ হচ্ছে আমাদের 1 বছর কমপ্লিট হলো আমাদের বিয়ের। তো 1 বছর আগে আজকের দিনে এতক্ষণ সাজছি, এই করছি সেই করছি, কত কিছু বাপরে মনে পড়ছে। যাই হোক, তো এখন কিন্তু মোটামুটি 9টা বাজতে যাই, সকাল সকাল দেখতে পাচ্ছ। রেডি হচ্ছি আমি, রেডি হতে হতে ভিডিওটা অন করেছি কারণ এরপর আর সময় পাবো না। সকালে 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে সব ঘরের যা কাজ টাজ থাকে সব কমপ্লিট করে স্নান ফান করে পুজো দিয়ে তারপরে এখন আমি হচ্ছি রেডি, কারণ যাব হচ্ছে ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো কে কে যাবো সব দেখাবো, তার আগে রেডি হচ্ছি। আর ওখানেই বা কেন যাচ্ছি সেটাও বলবো। তার আগে এই যে দেখে নাও আমার এই ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো। ও যেটা তোমাদেরকে না দেখালেই নয়, এই যে আমার অ্যানিভার্সারির স্পেশাল গিফট হচ্ছে এই দুটো, যেটা আমরা কিছুদিন আগে বানাতে দিতে গেছিলাম। অলরেডি তোমরা দেখেছো, কিন্তু কি বানাতে দিয়েছিলাম সেটা তো দেখানো হয়নি। বাবা দিয়েছে, মানে আমার শ্বশুরমশাই আমাকে এই অ্যানিভার্সারিতে এই শাখা বাঁধানো দুটো বানিয়ে দিয়েছে। ডিজাইনটা কিন্তু আমি নিজে চুজ করে দিয়েছিলাম গুগল থেকে দেখে। তোমরা জানো কীরকম লাগছে, পুরোটাই এরকম, একদিকে মাছ আর একদিকে এরকম মিনা করা ময়ূর পুরোটাই। আর এই দেখো মাছের এই যে আঁশ, এই ডিজাইনটা আমার বেশি ভালো লেগেছে। ওই জন্য মাছের এমনি প্লেন পাতেরও হয়, আমি পাতের না করে এরকম একটু মানে সুন্দর ডিজাইন করে নিয়েছিলাম। যাই হোক, এই হলো আমার অ্যানিভার্সারি স্পেশাল গিফট। তোমরা জানিও যে কীরকম লাগলো। বাই দ্য ওয়ে, আমরা তো দুজন মিলে এখন রেডি হচ্ছি। আর এই যে শাড়িটা দেখছো আর ওর এই যে জামাটা, সেটা মা দিয়েছে, মানে ওই বাড়ির থেকে আমাদেরকে দিয়েছে আমাদের অ্যানিভার্সারিতে। ফালতু। আর আমার এই শাড়িটা তো তোমরা জানোই, ইকত শাড়ি। আর ওই জামাটা কিন্তু পুরনো হয়ে গেছে, কারণ অনেকদিন আগে দিয়েছে তো, ও অলরেডি পরা হয়ে গেছে। কিন্তু আমি আমারটা রেখে দিয়েছিলাম যে না, আমি কোনো স্পেশাল দিনেই পরবো, তো আমি ওই জন্য আজকেই পরেছি। এইটা পরে যাব আর কি। আর ওখানে প্রোগ্রাম রাত্রিবেলায় হবে, তো সেটার জন্য তো অন্য একটা শাড়ি আছেই, যেটা আমাকে দীপ দিয়েছে, যেটা ওখানে গিয়েই আমি দেখাবো। এখন সব প্যাকিং হয়ে গেছে আর কি। এটা লাগিয়ে দাও তো একটু। তো ওখানে গিয়েই আমি তোমাদেরকে সবটা দেখাবো। আর ওখানে যাওয়ার কারণ হচ্ছে, দেখো সত্যি কথা বলতে আমাদের না কোনো প্ল্যান ছিল না যে অ্যানিভার্সারি করব বা কিছু, মানে আমরা ভেবেছিলাম কিছুই করব না। তো ওই জন্য মারা বললো যে না করবি না যখন, তাহলে এখানেই আই। আমরা মানে ফ্যামিলি আর কি, গেট টুগেদার যা হয়। আর কেউই ইনভাইটেড নয়, কিছুই না, জাস্ট নিজেরাই আর কি। সেই জন্য হঠাৎ করেই প্ল্যান হওয়া যে না ওখানেই চলো যাই, ঘুরে আসি। আর আমি 3 মাসের উপর হয়ে গেছে যাইনি, তো গিয়ে মোটামুটি আমার ইচ্ছা আছে আমি একটু থেকে যাব 2 দিন, আর ও বাড়ি চলে আসবে আর কি। তো এই হচ্ছে মেন কারণ যাওয়ার। প্লাস ওখানে পিসিরাও আসবে, সবাই একসাথে হব, একটু আনন্দ হবে, এই জন্যই আর কি মেন যাওয়া ওখানে। তো এই হচ্ছে কারণ। দীপ কথা বলতে বলতে বাইরে চলে গেছে। যাই হোক, এখন আমি ঝটপট করে রেডি হয়ে নিই, কারণ মাদেরও অলমোস্ট হয়ে গেছে। মা যাবে আর দিদা এসেছে, দিদাও কিন্তু যাবে। তো এখন আমি ঝটপট করে রেডি হয়ে আগে নিচে যাই। ব্যাস, আমরা একদম ফুল রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমাদের সকালের দিনের বেলার সাজ আর কি। যাই হোক, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, মারাও নিচে আছে। চলো এবার ঝটপট করে আগে বেরোই। ব্যাগটা নিয়ে আসো না, আমার ওই ব্যাগটাও তো ওখানে। আমি তো ক্যামেরা ধরে আর ওই সোয়েটারটা ওইটা নাও অন্তত। না না, ভুলে গেছি, চার্জারটা নাও। তোমারটা নিয়েছো? চার্জারটা নিয়ে নাও, সাবধানে থাকবেন। এক গাদা মনে হয় থুতু দিয়ে দিল রে। ঠিক আছে থাকো, আসছি, টাটা, সাবধানে থাকো। হ্যাঁ ফোন করবো। এই যে দিদা, এই যে মা, আর আমরা। ওঠো। এই দেখো আমরা বেরিয়েছি 10টা 14 এখন বাজে। আমরা 10টার আগে বেরিয়েছি, এখনো আমরা বেরোতেই পারলাম না নবদ্বীপ থেকে, এইরকম জ্যাম। এই যে দেখো ফাইনালি
3 ঘন্টা, 1-2 বাজে, 3 ঘন্টা ধরে যুদ্ধ জয় করে এই আমরা জাস্ট পৌঁছাবো এখন। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ঠিক আছে, রোগা নামো। এই যে পৌঁছালাম। হ্যাঁ হ্যাঁ, দেখি মেঘাদের আসতে এখনো 1 ঘন্টা না, 1/2 ঘন্টা এখনো। হ্যাঁ, ওরে বাবা দেখো রাতের ডেকোরেশনের জন্য লাইট ফাইট দেওয়া আছে, কিছুই জ্বলছে না এখন। এই যে সকালবেলাতে যদি আমরা আসতাম, হয়তো একটু আগেই আসতাম, কিন্তু একটু লেট হয়ে গেল প্রচণ্ড জ্যামের জন্য। লুচি আর ঘুগনি হতো হয়তো সকালে, কিন্তু আমরা এসে পৌঁছেছি এখন 1টাই। তাই জন্য আমরা যেহেতু দুপুরবেলা ওই বাড়িতে লাঞ্চ করি 1টা থেকে 1:30টার মধ্যে, তো আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। এখন যদি ভারী কিছু খাই তাহলে আর মানে খেতে পারবো না দুপুরের খাবারটা, সেই জন্যই শুধু একটুখানি ঘুগনি খাচ্ছি। আর দুপুরের রান্নাবান্নার জন্য ওপরে রান্নাবান্না সব হচ্ছে, অলমোস্ট হয়েও গেছে। তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, খেতে বসার সময় দেখাচ্ছি যে দুপুরে কি কি মেনু আছে। এই যে আমরা এখন খেতে বসে গেছি। এটা 5 তরকারি, এটা হচ্ছে কি বলে চিপস, আর এর ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন মা দিচ্ছে পাবদা মাছ, দই কাতলা না কাতলা কালিয়া কিছু একটা আছে, আর ওদিকেও নাকি মেঘারাও চলে এসছে। এখনই ঢুকবে। এই বড়দি মেঘাকে প্রথম দেখবে বিয়ের পর। বড়দি পিছনে তাকা, দেখ আরেক নাতনিকে বিয়ের পর। বসে পড়লাম। হ্যালো, হ্যাঁ বলছি খেতে বসলাম। রোগা তো এরকমই ছিল। 300 টাকার 500 টাকা। আরে জামাই ওয়েলকাম হোম। জামাই লজ্জা পাচ্ছে কিন্তু মেঘা। দাদা বলছি আমি ঘুরে চলে গেলাম শিল্পীর কাছে, বলছি ওকে নিয়ে যাও, আমি আসবো না। কি অবস্থা, দাড়ি খুব কেটে মেয়ে এসেছে। মেয়ে? হ্যাঁ, দীপের তো নেই, ওই জন্য ওকে কিছু মনে হয় না, কিন্তু যাদের আছে তাকে কাটতে ভালো লাগে না। হ্যাপি অ্যানিভার্সারি। ধন্যবাদ। ধন্যবাদ, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা দুজন মিলে বেরোচ্ছি। দীপ আসছে স্কুটি নিয়ে, তো আমরা দুজন এখন যাব হচ্ছে কেকের অর্ডারটা দেওয়াই ছিল, তো মা মানে বলে রেখেছিল, মা বলে জাগিয়ে নিয়ে আয় কেকটা সুন্দর করে। আমি চুজ করে দিয়েছি, মা দিয়েছে আর কি। যাই হোক, এখন যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাবো। খুবই সুন্দর ভেবেছি যে একটা দেখেছি, এবার কতটা কি বানাতে পেরেছি এটাই ভাবছি, কারণ কেকটা খুবই সুন্দর। তো ওটাই এখন আনতে যাচ্ছি। মিষ্টি ভরে শাখাপলা শব্দের 1 বছর। কেমন? ভালো। ভালো আছে? এই যে দেখো, চিনতে পারছো কিনা দেখে নাও, সবাই তো চেনে। বলো তাহলে কটা কাজ পেলা বলো আমার দৌলতাকে, সেটা শুনি আগে, সেটা বলো। সেটা তো মানে কি বলবো, সেটা তো দেখতেই পাচ্ছে সবাই যে কাজ করছি। হ্যাঁ, সবাই প্যাকেজ বুকিং ফার্স্ট তোমাকে দিয়ে শুরু হয়েছিল, যে সবকিছু মানে টোটাল হলদি তোমারই ফার্স্ট মনে হয় করেছিলাম প্যাকেজটা। প্যাকেজটা। কারণ সুচরিতা, জয়শ্রী আর বাদে তো সবাই অনেকেই অনেক করেছে, অনেক প্যাকেজ বুকিং সুচরিতা জয়শ্রী তো হয়েছে, তাছাড়া অনেকেই করেছে। যাই হোক, সেটা মানে এটা কোনো ব্যাপার না। চলছে এখন। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট এমনি বললাম। ব্যাপার হচ্ছে যে এই হচ্ছে আমার একমাত্র মেকআপ আর্টিস্ট, সে আমার বিয়ের সমস্ত সাজ, এঙ্গেজমেন্টের সাজ সবকিছুই সাজিয়েছে। আর আজকে ফ্যামিলি ডক্টর থাকে, তো আজকেও তাই ছোট্ট খাট্ট করেই যেহেতু করছি, সেই জন্য আমাকে আজকে একটু সাজিয়ে দেবে। আর এই যে দুজন অ্যাসিস্ট্যান্ট চলে এসছে, নতুন, ওরা আমি একদম নতুন মুখ লাগছে ওই জন্যই। আর এরপরে নেক্সট মেকআপ আসছে সাদের। এটা আগের থেকে ধরেই নিচ্ছে। যাই হোক, চলো তাহলে শুরু করা যাক। তারপরে হচ্ছে অন্নপ্রাশন, ও তারপর ছেলের জন্মদিন, তারপর ছেলের বিয়ে। হ্যাঁ, সব মোটামুটি ধরা। যাই হোক,
আচ্ছা আমি শাড়িটা পরবো হচ্ছে ওই দূরে রাখা আছে শাড়িটা। যাই হোক আগে পুরোটা হোক, তারপরেই তোমাদেরকে পুরোটা একদম দেখাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গেছি, যে কাজটা এখনো বাকি ছিল বড়দি ঠিক সময় করে বসে গেছে। কার? হ্যাঁ আমার আর একটা রিসেপশন আজকে। এখন তুমি রেডি হও না, পাঞ্জাবিটা পরো। ভালো লাগছে মা? ও মা দেখো ভালো করে, ভালো লাগছে? আরো মেকআপে কষ্ট হয়ে গেছি। আর এই যে এরা তিনজন রেডি হয়ে গেছে, পিসি আর দুই মা, আর এখনো রেডি হয়নি। রেডি হও, রেডি হও তাড়াতাড়ি। সায়নদা ঢুকবে 10 মিনিটে। এই যে ফটোগ্রাফার চলে এসছে, দেখে নাও। হাই আর করতে হবে না, হয়েছে। খুব ঠান্ডা ভাই। হ্যাঁ আজকে যা ডেট, ওরে বাবা ভাই। এই তোমাকে তো দেখাইনি, দেখাও। সাদা সাদা পরেছো, দেখাও। কিন্তু এখানটা প্রচন্ড অন্ধকার লাগছে, সব মুখ কালো লাগছে। তা ঠিক করে দাও, এটা কি করে সাদা লাগবে? পয়সা লাগবে তো বাবা। পয়সা নেই। সুন্দর করে বলো, বলে ব্লগ করো, তাহলে তো ভালো লাগবে। তুমি তো প্রফেশনাল, করো না। বাবা কি দেখো, একটু এইটা একটু জ্বালানো যাবে না? হ্যাঁ কেকটা দেখি, কেকটা এবার দেখে সবাই বলবে। এই লাইটগুলো কোথা থেকে কেনা গো? ইয়ে থেকে, নিউ মার্কেটের ধর্মতলা থেকে না? ওই কি মার্কেটটার নাম জানো? তুমি চোখল থেকে নিয়ে আসবে, ওকে দিয়ে আনাবে। দাঁড়া একটু প্যাকেটটা বের করো, তারপর স্ট্যান্ড সহ কি এরকম দাম? স্ট্যান্ড দাদা, স্ট্যান্ড 700-800 নেবে। হ্যাঁ লাগে, লাগে। হ্যাঁ ভালো ফিল আসবে ছোট ভিডিওতে। ভাবলাম কিনবো, তার মধ্যে কেনাই হলো। ওইদিকে রাখো, এটা ওইদিকে, না হলে ভালো লাগবে না। কেকটা কিরকম দেখে বলো, কেকটা কিরকম? মিষ্টি ভরে ফুটা কই? আরে ওইটা একারটা দিয়েছে, দিয়ে এটা এরকম হয়ে গেছে। শাটাগলার শব্দের 1 বছর। আচ্ছা এই এটা তো জ্বলবেই না গো বোধহয়। দিদিকে খুশি, আসো মা তুমি চলে আসো। হবে? হ্যাঁ চারজন একটু 4জন করে দাঁড়াবে। চল হ্যাঁ থাক, কোনো ব্যাপার না। চল একটু যে মা এই পাশটা চলে যাও তো। হ্যাঁ ব্যাপার আছে কিন্তু সেটআপটা যা রেডি করেছিস তুই, এই পাশটা ঢুকে যাও। একটা লাইন করো, দেখো তোমাদের লাইনটা মানে আগে পড়ে যাচ্ছে। একটু তুমি সামনের দিকে এসো। বাস ঠিক আছে দিদা, আমার দিকে সরে আসো। ঠিক আছে চলো এদিকে সবাই। আরে মুখ ধুলাম না, জলে ছিল। চলো সবাই হাসি রাখবে। হাসি রাখবে। ঘাড়ে এইভাবে হাত দিয়ে থাকো, ক্লোজ। ঠিক আছে এই ধর আমাকে, ও ধরলো আমাকে, ধর তুই, ওকে ধরলো, তুই আমাকে ধর। কাছাকাছি এই যে এখানে। ঠিক আছে তুই যদি 8:30 বলতে 8:30 করে দিলাম। 9টা বলতে তোরা বস, একটা ছবি বাবা তুলতে বলেছে, লাগবে। পটাপট এদিকে দেখাবে যেটু। হ্যাঁ হয়েছে না? কি বললো আমি তো বুঝতে পারলাম না। এদিকে আসবে। মনে হয় একটা জোর হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ওই আসো মা, তুমি আর দাদা এসো। এই দাদা এই তার তো নেই। পড়তে পারছি না তো। মিষ্টি ভরে শাখা পলা শব্দের 1 বছর। লিখে দিতাম। আরেকটু আসো। তো গম্ভীর ভাবটা বন্ধ রাখ, হাস। সব জায়গায় দাদাগিরি দাঁড়া হচ্ছে এবার। এই এবার রিতা দিয়ে পিওয়াই। আমি ছবি তুলবো না কেন? ক্যামেরায় সবাইকে বলবে। দেখছো কি বলছে আসবে না। আই এমনি ফোনে তো তুললি, সব হবে না তো, এমন জায়গাটা ছোট না।
এটাই জানি, দেখো নিজের মুখ ঢাকার জন্য। নে দেখা যাচ্ছে আমার স্মাইল। ঠিক আছে, কি করবো আগে? আগে ই কর, মালাটা পরি নে দুজন। তারপরে কেক কাটবো। না, তারপর মালা বদল, তারপরে কেক কাটি। এইভাবে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক? হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসে বসে কাটবি, তাহলে একদম ঝুঁকতে হবে না ওখানে। আগে মালা বদলটা হয়ে যা, ওটা টেনে নিয়ে যাবি। ওকে, নাও ধরো মালা বদল আবার। ওয়েট মালা মালাটাই তো ভারী সবজি। মালা তো পরি না জয় শ্রীরাম হতে হবে না, রীতা দি আমার বলছে জয় শ্রীরাম হবে না। একটু দাও, ওগুলো দাও, একটু দাও। কেউ পারে না উঠতে দিতে পারি না তো। মা কই? মা চোখটা ঢাকা পড়ছে বারবার। বলো। স্মাইল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হয়েছে? আছে এই তোমার ফোনে একটা ছবি তুলেছে, আমাকে ছবিগুলো পাঠাবে। টেস্ট পেজও আছে, ক্যামেরা লোক আছে, সব আছে। ক্যান্ডিড তোলো এবার। হ্যাঁ ভাই, বাহ হেভি ক্যান্ডি দারুণ ধরে দাও। হ্যাঁ ধরিয়ে দে ধরো দেখি আবার দেখ আবার হয় কিনা। হ্যাপি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি জয় শ্রীরাম। আবার দেখো 1 বছর পূর্ণ হলো। 1 বছর না, তাহলে 10 বছর। হাততালি হাততালি। এই কেকটা ভালো খেতে। তো খেয়ে নি। চলো এদিকে, মোবাইলের দিকে দেখো। এটাই ঠিক আছে। একটু একটু লাইট বাড়িয়ে নিও। হ্যাঁ সে হ্যাপি এরিক মাস্টার আছে চাটনি। গেছে দাঁত বার করে আমার ফোনে তো যাচ্ছে না ভাই ইমা সত্যি এই অ্যানিভার্সারিতে ও চার্জে দিয়ে আছে। হ্যাপির বাড়িতে এখন আমার মেন যে আছে ওই ওটা এনগেজমেন্ট করলাম, দিয়ে মমিতার এই স্টপ। হ্যাঁ পকেটে মারো ব্যাগে সাথে ভিডিও নেবে তোমার। এই এখন চলছে সব ছবি তোলা সবার মোটামুটি। আপনার এরকম কিছু ইয়ে ছিল, প্রশ্ন ছিল আপনার কবে বিয়ে হবে? হ্যাঁ বল। আমার বিয়ে পুষ্টিতে নেই একদম এই যে সিচুয়েশন পুষ্টিতে থাকলেও না থাকা করে দেবো পয়সা দিয়ে। আপনি সবার মানে বিয়ে শাদী করে দিচ্ছেন, আপনারটা কবে হবে? এই যে আমার ভাই শ্রীজ সোনা যেদিন বলবে ভাই বলো দেখে বলেন বলছে সিল্টু সোনা ভাই এপ্রিলে করতে বলছে সব নিউজ তো সামনে মাসে গেছে। ঘুরতে প্ল্যান করিলাম যে কেসটা আমরা মেয়েতে করবো, দাদাকে ফুসলিয়ে মেয়েতে এপ্রিলে আগে কেসটা করে। গুরুজি হাতে আবার আইফোন নাকি? এটা হচ্ছে আমাকে দিয়েছে আমার শিষ্য, এটা আমারই ভাই শিষ্য দিয়েছে। শিষ্যকে আমি 2 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি দিয়েছি। এসপিআর একদম পুরো কি ব্যাটারিয়া না ক্যাশিয়ার। किसके पास जाए? কি বলছে কিসকা পাস? তোমার মানুষ আমার ঘরটা কি সেবাসন হতো किसके पास जाए? ভগবানকে পাস। এই তোর ইন্টারভিউ মামা বলছি এটা আমার। আমি এখন বাগেশ্বর ধামে এসেছি, কিন্তু এটা ভুল করে প্রেমানন্দ মডেল বাগেশ্বর ধামে এসেছে। আপনি ফোনটা রাখুন, সেক্রেটারি ফোন রাখুন। এখন প্রভু আমি আপনাকে এই মালাটা দিয়ে সম্মানিত করলাম। আশীর্বাদ করুন। এরা আমার হাত তালি দিচ্ছে। আশীর্বাদ। এই আমার সেক্রেটারি এদিকে আমার আইফোনটা কই? এই যে এইটা হচ্ছে আইফোন 13, অনেক আগে কিনে রেখেছি, দেখা করবো বলে দেখা করা হয়নি, আজকে সুযোগ মিলেছে, আমি এটা বাবাকে উপহার দিতে চাইছি। এই কি হলো বাবাকে? কি বলছে দেখো দেখো দেখো। দারুণ ক্যামেরা। হ্যাঁ হেভি। না ভালো চৌকি নেই দেখো আমার কিন্তু এই দাদা তোর আর আমার এক অবস্থা, এত মোটা হয়েছি দুজনেই। এই কাল থেকে মানে হাঁটতে যাবো, তুলে দি। আরে তুই ওদের হাতে গিফট দিচ্ছি আমি, দাঁড়া।
মাগো এখন আমি এসেছি, বিয়ের সময় আসতে পারিনি, আমার পোস্টিং কাশ্মীরে ছিল, যুদ্ধ করলাম দিয়ে এলাম সবকিছু করে। এই যে এইটা আমি কাশ্মীর থেকে অর্কিড প্রত্যেকটা, এখন এই এক একটা ফুলের দাম, এই হাই রেট হচ্ছে দেখুন, একটা ফুলের দাম কিন্তু প্রচুর। এবার আমি মিনিমাম এটা 2 লাখ টাকা একটা গিফট তুলে দিচ্ছি। 2 লাখ টাকা? এইটা কিন্তু প্রত্যেকদিন সকালে একবার করে স্প্রে মারতে হবে। আপনি যদি না পারেন তাহলে আমি মা বাবুকে দিয়ে দেবো। এগুলো কি হচ্ছে ভাই? এই যে আমি এখন মাল্যদান করছি আমাদের মোমিনপুর এসবিআই ব্রাঞ্চের আমাদের গৌতম দাস বৈরাগ্যর একমাত্র ছেলে, যে হচ্ছে আমাদের ফাটা পোস্টার নিকলা। না না না, এইটা আমি আবার ভালো করা গেছি। না না, এইটা এটা দেখতে হবে তো, মামা বসে এই মা আমাদের পৈতা হলো আমার দাদা ভাইয়ের পৈতা হলো, এই পৈতাটা খুলো। ও দেখছে যাতে কেসটা অন্য না হয়ে যায়, পইতা বলে চালাতে হবে। হ্যালো গাইস, আমরা এখন দুই বন্ধু চুল দিয়া কেন নিচ্ছি সেটা, আমরা দুজন হচ্ছি সোলা ফাইন্যান্সের সেক্রেটারি। আমরা দুজন মিলে অনেক কষ্ট করে এই ফুলের গাছটা এনেছি আমাদের নতুন জামাইকে দেওয়ার জন্য। এটা অ্যানিভার্সারি গিফট হিসেবে দিলাম। এবারে বন্ধ সপ্তাহে কেউ না কিন্তু মজা লেগে যাবে। আপনারা সবাই জানাবেন এই গাছটা কেমন হয়েছে। কিন্তু প্রিমিয়াম, এটা কিন্তু ওই কাশ্মীরে পাহাড়ের কোলে ছিল, ওখানে একজন ট্রাক নিয়ে গেছিল, ফাইন্যান্সে ধরা পড়ে গেছে, টাইমে ইএমআই দেয়নি, ওই জন্য এটা নিয়ে এসছি ওর কাছে। বাড়ি থেকে ওর বউ কিনেছিল সব। এই যে এই চুলগুলো ফেলে দিতে হবে একটা একটা করে, আর না হলে যেহেতু চুল লেগে আছে তাহলে আমার বাজি বিপদ হয়ে যাবে। একদম ওরকম হয়ে যাবে কেস। ঠিক আছে, তুই কি কিছু খেয়েছিস দাদা? আর এখান থেকে এটা এনেছি, এইটার নাম হচ্ছে জেসমিন। একটু আগে অর্কিড ছিল। অর্কিড না, এটা হচ্ছে অর্কিড। এইটাও তুলে দিচ্ছি। এই নতুন বউ চলে এসো, চলে এসো। এটা তুলে দিচ্ছি। এইগুলো আমরা এতটাই খাটাখাটনি করেছি, এটা আমরা ডেকোরেটরদের কাছ থেকে ভাড়া করে তুলে দিচ্ছি। রাত্রিবেলা আবার নিয়ে ফেরত দিয়ে দিচ্ছি। আমি ঠিকানা দিয়ে দেবো, আমি এটা তোদের গিফট করে দিলাম, তোরা নিয়ে ফেরত দিয়ে দিস। ফাইনালি সব কমপ্লিট। এখন আমাদের খাওয়া বাকি আছে, সবার মোটামুটি হয়ে গেছে, আমাদের খাওয়া বাকি আছে। আর আমার হঠাৎ করে মনে হয়েছে, আমি ভিডিওতে যে সেজে গুজে এইভাবে যে দেখাবো বা কিছু, সেটা করাই হয়নি। জাস্ট একটু আগে একটা ইউটিউবে তোমরা লাইভ দেখেছো, মেবি লাইভ আমি একটা করলাম, হঠাৎ মনে হলো যে না চলো দুজন মিলে একটা লাইভ করি। তো আজকে ওকে নিয়ে লাইভ করেছি। যারা না দেখে এখনো দেখোনি, তার আগের লাইভটা দেখে নাও, দেখতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কি খাবার দাবার হয়েছে না হয়েছে সেটা তোমাদের বলবো। দুপুরের খাবার তো দেখেইছো, রাতের খাবার কি আছে হালকা পাতলাই, যেহেতু ফ্যামিলি, তো সেটাই দেখাবো। আর এখন খেতে যাবো। বাই দ্য ওয়ে, কেমন লাগছে দুজনকে প্লিজ কমেন্ট করে জানিও। লাইভে বলেছো, তাও বলছি যারা দেখোনি তাদের বলছি, কমেন্ট করে জানিও। সবাই দেখে নিয়েছে লাইভ না, অনেকে হতে পারে অনেকে দেখেনি। হ্যাঁ, ছবি এতক্ষণে দেখেই নেবে সবাই, পোস্ট হয়ে যাবে একদিন বাদে, যেহেতু ভিডিওটা আপলোড হবে। তাই যাই হোক, চলো এখন যাবো হচ্ছে খেতে। খাওয়ার ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে কি মেনু আছে। এই যে খেতে বসে গেছি আমি। রাইস ছিল, বাট আমি ভাত খাবো, নান, তারপরে চানা মশলা ছিল, আর এখানে রাইস। আমি রাইস নেবো না, তার আগে খেয়ে নি তারপর তো মেঘা তো মাছ খাবে। মাছ 2 কিলো খাসি, 1 কিলো চিকেন। আমাকে দাও। 2 কিলো খাসি, ভাত আমি না খেতে মঙ্গলবার। তার মধ্যে ও খাইনি মঙ্গলবার। হ্যাঁ, একটুখানি দাও। ব্যাস আর না মানে খেয়েছে কি করেছে ভগবানই জানে পুরো। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি শাড়ি ফাড়িও চেঞ্জ করে নিয়েছি, গয়নাঘাটি সব খুলেও নিয়েছি। আর এরা এই যে সব এরকম, হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছ সবাই। মেঘা আমার চুল ছাড়িয়ে দিচ্ছে অনেক কষ্টে। যাই হোক, এখন 11:30 মতন বাজছে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।
তো আজকের ব্লগের কিছু পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপি জোন। বাই। আমি যখন বলছি সবাই ঠিক এই যে ওইটা ফাঁক দিয়ে এরকম ভাবে তাকাচ্ছে, ওই যে ওইটা এরকম করছে। আর এ তো জানে, এ তো রোজ দেখে, তাই না? হ্যাঁ তাই না? চলো বাই বলে দাও, বাই বলে দাও, বাই।